আজ ছিল 7th মার্চ, ভাইয়ের জন্মদিন। প্রত্যেক বছরের মতন এবছরও বাড়িতে চলে গিয়েছিলাম আগের দিন বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে। এবং যেটা ভুলে গেলে একেবারেই চলে না, সেটা হচ্ছে বার্থডে বয়ের জন্য বার্থডে কেক। ভাই ভীষণ চকলেট কেক পছন্দ করে, প্রত্যেক বছর তাই আনা হয়। তবে এবার একটু ডিফারেন্ট টাইপের অরেঞ্জ কেক নিয়ে গেছিলাম। জানি না ওর পছন্দ হবে কি না, তবে এই আয়োজনগুলো আমি নিজে হাতেই করি, সে বাড়িতে যারই জন্মদিন হোক না কেন। মা ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত ছিল, ততক্ষণে আমি এই 5 রকম মিষ্টি, পায়েস, ধান, দুব্ব, চন্দন, প্রদীপ আর এই লাস্টে কেকটা দিয়ে সাজিয়ে রেখেছিলাম। মা বিশ্বাস করে এই আমাদের বাঙালিদের ঘরের প্রত্যেক বছরের যে জন্মদিন পালন, শুধু একটু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ, প্রদীপের তাপ আর মিষ্টি মুখের জন্য এই অমৃত মাখা পায়েসটাই কিন্তু যথেষ্ট। এবার আশীর্বাদটা করো যেন সব কটা পাহাড় একসাথে ঘুরে আসতে পারি। খুব ঘোরো, খুব কাজ করো, আর ঘোরো, মন শান্তি রাখো। প্রত্যেক বছর আমাদের 2 ভাই বোনের জন্মদিন বাবা মা কিন্তু ঘরোয়াভাবে এইভাবেই সেলিব্রেট করে। আমরাও বেশ মজা আনন্দতে কাটিয়ে দিই। কত ইনকাম হলো রে? ভালো করে পাহাড়টা ঘোর। আসলে নিজেদের মানুষরাই যদি নিজেদের পাশে থাকে, এর থেকে বড় আশীর্বাদ কিন্তু কিছুই হয় না। তাই এই স্পেশাল দিনে এই মুহূর্তগুলোকেও স্পেশাল করে তোলার দায়িত্ব আমরা নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ। কেক কাটার পর্ব শেষ করে এবার কেক খাওয়ার পালা। তবে কি হয়, ওই জন্মদিনের কেকগুলো যখন ঘরে আসে তখন কেক কাটার পর ওইটাকে আমার দায়িত্বেই মা ছেড়ে দেয়, যাতে কেক ভাগ করে সবাইকে দিয়ে দিতে পারি। তাই ওই কেক ভাগ করার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আমার। ওদিকে আবার মা খাবার দাবার জোগাড় করে ডাকাডাকি করছে অনেকক্ষণ থেকে। তাই এদিকে কেক খাওয়ার পর্ব মিটে গেলে ওই দিকে গিয়ে আবার পেট ভরে খেতে বসতে হবে। ভাইয়ের এতটাই পছন্দ হয়েছে এই কেকটা যে এখানে একটা অরেঞ্জের পিল দেওয়া ছিল, তো ওইটাকে তুলেই ওর মুখে পুরে দিলাম। রান্নাঘরে এসে দেখি এতক্ষণে মা কিন্তু খাবার দাবার প্রায় জোগাড় করে ফেলেছে, সবার থালা সাজিয়ে ফেলেছে, এবার শুধু বসে খাওয়ার পালা। এই বাড়িতে এমনিই একটু দেরি করে খাওয়া দাওয়া হয়, তবে আজকে যেহেতু একটু স্পেশাল দিন, একটু ধৈর্য ধরে সব কিছু রান্না বান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তার উপরে ভাইয়ের আশীর্বাদটা সারা হলো। তো সব কিছু সেরে যখন খেতে বসলাম, তখন দেখলাম মা বেশ রাজকীয় একটা আয়োজন করে ফেলেছে। এইটা কি গো? খেয়ে দেখো, বেগুনি আছে, মাছি রাওয়া ফ্রাই। কেমন রাওয়া না, অমৃতসরি মাছি ফ্রাই। সে একবার খেয়েছিলে। কি করেছে এটা বলো? অমৃতসরি মাছি ফ্রাই। তা একদিন এটা হবে তো চ্যানেলে? রাওয়া ফ্রাইটা আবার একদিন হবে। আচ্ছা, ফ্রাইটা কি করে দেবো? রাওয়া ফ্রাইটা একদিন খাওয়াবো, হ্যাঁ? আরেকদিন রাওয়া ফ্রাইটা কারণ হবে। দুটো না টেস্টটা বুঝতে পারবে না দুটো একসাথে করলে। ওদিকে যতক্ষণে আমরা গল্প করছিলাম, এদিকে ভাইয়ের এতটাই খিদে পেয়েছে যে ও কিন্তু একেবারে পাত পেরে খেতে বসে গেছে। সুন্দর করে কবজি ডুবিয়ে ডাল মাংস দিয়ে সুন্দর করে মেখে ও কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে অনেকক্ষণ আগেই। তবে আজকে এত সুন্দর সুন্দর আইটেম রান্না হয়েছিল যে গন্ধেতেই কিন্তু খিদে পেয়ে যাচ্ছিল। আর ভাইয়ের খাওয়া দেখে আমার তো বেজায় খিদে পেয়ে গেছে। ওদিকে মাকে বলছিলাম আমাদের সাথে একসাথে খেতে বসে যেতে, কিন্তু মা তো আমাদের না খাইয়ে খাবেই না। অগত্যা ওই ভিডিওটা এখানেই শেষ করতে হলো খাওয়াতে কনসেন্ট্রেট করার জন্য।